এক বছর যে কোনো চাকরি পরীক্ষা হোক বা অ্যাডমিশন টেস্ট হোক, যে কোশ্চেনটা 1 মার্ক শিওর আসবে ইনশাল্লাহ, সে কথা বলছি আজকের টপিকটা নিয়ে। এবং এই টপিকের সাথে আরও যে বিষয়গুলো আছে যে পরীক্ষা আসতে পারে এবং আমাদের যে ব্যক্তিটা বা আমাদের যে দেশটা, সব শিখবো আজকে আমরা আজকের এই ক্লাসে। সে কথা বলছি জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি রিসেন্ট হয়েছে বাংলাদেশ। তো একজন বাংলাদেশের নাগরিক হিসেবে কিন্তু এটা একটা গর্বের বিষয়, কারণ আপকামিং যে কোনো কূটনৈতিক বিষয় বলি বা আমাদের হচ্ছে বাংলাদেশের সম্মানের ক্ষেত্রে বলি, এটা কিন্তু খুবই একটা অভাবনীয় সাফল্য। সো আজকে আমরা কথা বলছি এই পুরো পার্টটা জুড়ে। সো আজকে এই পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ আজকে আমরা অনেক কিছু শিখবো। আমরা পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন কেন, এটা বিসিএস হোক বা যে কোনো জব পরীক্ষা হোক, অ্যাডমিশন টেস্ট হোক, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। এবং আমরা এর বাইরেও অনেক কিছু শিখবো যেগুলো কোথাও কেউ বলে নাই। সো আজকের ভিডিওটা একটু ডিটেলস হয়ে যাচ্ছে, যে ডিটেলসটা কেউ কোথাও আজ পর্যন্ত বলে নাই। সো শুরু করছি আজকের এই ভিডিওটা। আচ্ছা, প্রথমত হচ্ছে এই যে আমাদের রিসেন্ট যেটা হয়েছে, রিসেন্ট কি হয়েছে যে আমাদের বাংলাদেশ এখানে সভাপতি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু ডিটেলসটা দেখি। দেখো, প্রথমত হচ্ছে এই যে সাধারণ পরিষদ অধিবেশনটা হইলো, এটা কিন্তু হচ্ছে 81তম, ঠিক আছে। 81তম অধিবেশনটা, এটা কিন্তু অধিবেশনটা হয় নাই, আমরা জানি কিন্তু যে সেপ্টেম্বর মাসে কিন্তু অনেক সময় সেকেন্ড বা থার্ড মঙ্গলবারে হয়, তাই না। সো ওই মঙ্গলবারে হবে এটা, সে তখন থেকে কিন্তু আগামী 1 বছর জন্য সে হচ্ছে কার্যকর হবে। বাট নির্বাচনও কিন্তু হয়েছে, ঠিক আছে। সো নির্বাচন ফলাফল দিয়েছে হচ্ছে গতকাল 2রা জুন 2026, এবং সেখানে কিন্তু হচ্ছে বাংলাদেশ থেকে 99টা দেশের ভোট পেয়ে, অর্থাৎ 99টা দেশ বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে, এবং সেই ভোটে কিন্তু জয়ী হয়েছে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তাই না। আচ্ছা, তো এই খলিলুর রহমান নির্বাচিত হয়েছে, তিনি প্রার্থী ছিলেন। যাই হোক, এখন এই যে আগামী সেপ্টেম্বর মাস থেকে হচ্ছে আগামী 1 বছর তিনি দায়িত্ব পালন করবেন 81তম তাদের সঙ্গে অধিবেশনে, ঠিক আছে। তিনি কিন্তু সভাপতি পদে এটা লড়বেন। আচ্ছা, কথা হচ্ছে যে তার প্রতিদ্বন্দ্বী দেশ ছিল কি, সেটা হলো সাইপ্রাসের হচ্ছে আন্দ্রেয়াস এস কাকোরিসেস। তো ইনি হচ্ছে মূলত আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল সাইপ্রাসের, ঠিক আছে। এখন তার দেশের পক্ষে ভোট পড়েছে হচ্ছে 91টা, অর্থাৎ আমাদের টোটাল 190টা দেশ এখানে ভোট দিয়েছে। তার মধ্যে সাইপ্রাসের পক্ষে ভোট পড়ছে হচ্ছে 91টা, আর বাংলাদেশের ভোট পড়ছে হচ্ছে ভাইয়া এই যে 99টা, ঠিক আছে। অর্থাৎ এই অল্প কিছু ভোটের বিষয় কিন্তু আসলে মিলে জিতেছেন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই যে বাংলাদেশ যে 81তম অধিবেশনে সভাপতি হইল, এটা কিন্তু হচ্ছে সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয়বারের মতো হচ্ছে বাংলাদেশ এই আসনটা জয়ী হয়েছে। সো এর আগে 1986 সালে আমাদের হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী, তিনি কিন্তু বাংলাদেশ থেকে প্রথম যে হচ্ছে এইটা অধিবেশনের সভাপতি লাভ করেছিল। তো এটা ছিল কি বাংলাদেশের প্রথম, এবং এটা ছিল হচ্ছে 41তম অধিবেশনটা জাতিসংঘের, সেখানে কিন্তু হুমায়ুন চৌধুরী তিনি কিন্তু হচ্ছে জয়ী হয়েছিলেন। সো মোটামুটি এই জিনিসগুলো পড়লেই হবে, আমি সময় দিচ্ছি, সবাই একটি স্ক্রিনশট নিয়ে রাখো। চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে, আমরা আরও কিছু জিনিস দেখব। যে এই যে খলিলুর রহমান, তিনি কিন্তু ছিল হচ্ছে বাংলাদেশের একজন পররাষ্ট্রমন্ত্রী, তাই না। সো ইনাকে কবে অনুমোদন দেওয়া হয়, সো খেয়াল করো, এই যে 2020 সালে বাংলাদেশ হচ্ছে আনুষ্ঠানিকভাবে কি এটা প্রার্থিতা ঘোষণা করে 2020 সালে, ঠিক আছে। সো 20 সালে ঘোষণা করার পরে 2026 সালের 27 ফেব্রুয়ারি, অর্থাৎ এই যে আমাদের ইলেকশনটা হয়, ইলেকশন হওয়ার পর নতুন একটা গভর্নমেন্ট আসে। সো এরপরে কিন্তু হচ্ছে ওনাকে মনোনয়ন হিসেবে দেওয়া হয়। আর সাইপ্রাস যে দেশটা, এটা কিন্তু 2016 সাল থেকে হচ্ছে এটাকে প্রার্থিতা ঘোষণা করেছে, অর্থাৎ কিন্তু প্রায় এরা একটা বছর বা এক যুগ কিন্তু হচ্ছে প্রায় 10 বছরের বেশি কিন্তু এরা হচ্ছে সময় পেয়েছিল, মানে হচ্ছে প্রচারণা চালানো বা এটা করা সেটা করা, ঠিক আছে। সো তারা কিন্তু প্রায় 1 দশক ধরে হচ্ছে এটা প্রচার চালিয়েছে। কিন্তু বাংলাদেশ কিন্তু দেখো খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হচ্ছে এটা করেছে। আর খলিলুর রহমান যে হচ্ছে পাতে পাবে, এটা দেখো মাত্র আমাদের 26শে ফেব্রুয়ারি মাস, অর্থাৎ অল্প সময়ের মধ্যেও কিন্তু তিনি হচ্ছে জয়ী হয়েছে। এটা কিন্তু একটা খুবই একটা কূটনৈতিক সাফল্য, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে এটা সম্পৃক্ত না বা জানতে হবে, এটা হচ্ছে যে বাংলাদেশ যে আমাদের নিরাপত্তা পরিষদ আছে না, নিরাপত্তা পরিষদ জাতিসংঘের, এই নিরাপত্তা পরিষদ কিন্তু 2 আসনে বা 2 মেয়াদে কিন্তু বাংলাদেশ এখানে কাজ করেছিল বা হচ্ছে অস্থায়ী সদস্য লাভ করেছিল, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা 1979 থেকে 1980 যে এই যে বছরটা এটা, এবং 2000 থেকে 2001, অর্থাৎ এই 2 মেয়াদে বাংলাদেশ কিন্তু হচ্ছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী কমিটির সদস্য কিন্তু এখানে ছিল, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, চলে যাচ্ছে হচ্ছে আমাদের নেক্সট পোর্শনটা হচ্ছে যে এই যে আমরা 2টা অধিবেশন পড়লাম, যে একটা হচ্ছে 41তম আর একটা হচ্ছে 81তম, তাই না। সো এই 2টা একটু আমরা ডিটেলসে দেখি, একটু জাস্ট নামটা জানতে হবে এবং কবে হয়েছে। আচ্ছা, এই যে 41 অধিবেশনটা হয়েছিল, এটা কিন্তু ছিল কে, হুমায়ুন রশিদ চৌধুরী। হ্যাঁ, আমরা কিন্তু মাত্র বললাম, ইনি কিন্তু হচ্ছে বাংলাদেশ থেকে
প্রথম মনোনীত, ঠিক আছে। এবং সালটা হচ্ছে 1986-87, এই বছর কিন্তু উনি হচ্ছে দায়িত্ব পালন করেছিল। এবার আসি এই হুমায়ুন চৌধুরী উনি কে ছিল, ওনার কাজটা কি ছিল। দেখো, তিনি একজন কূটনৈতিক ছিল, রাজনীতিবিদ ছিল, পররাষ্ট্রমন্ত্রী এবং সংসদে কিন্তু তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিল, ঠিক আছে। আচ্ছা, এবার যাক এই যে এবছরে যে 81 যে সম্মেলনটা বা অধিবেশনটা, এখানে দেখো এই যে খলিলুর রহমান, তিনি একজন পররাষ্ট্রমন্ত্রী, 26 সালে হচ্ছে ইনি সময়কালটা হয়েছে। এখন দেখো, তিনি একজন কূটনৈতিক, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ থেকে কিন্তু তিনি সেকেন্ড যে হচ্ছে পেয়েছে, এবং এটা কিন্তু প্রায় 40 বছর পর। দেখো এই যে হচ্ছে 86 আর হচ্ছে 26, অর্থাৎ প্রায় 40 বছর পরে কিন্তু হচ্ছে বাংলাদেশ একটা সভাপতি পদে আসতে পেরেছে, ঠিক আছে। ওকে, চলে যাচ্ছে এবার হচ্ছে আমাদের এই যে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী, তার কিছু সাফল্য তিনি দেশের জন্য বা আন্তর্জাতিক ক্ষেত্রে কি করেছে আমরা দেখবো একটু। দেখো, এটা হচ্ছে জাতীয় পর্যায়ে, অর্থাৎ জাতীয় পর্যায়ে বা কর্মজীবনে তিনি কোথায় কোথায় কাজ করেছে বা কি কি ভূমিকা রেখেছে। দেখো 2001 সালে আমাদের তৎকালীন সময় যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমান, ঠিক আছে, তাই না, ওনার একান্ত সুযোগ হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছে কে, এই খলিলুর রহমান, ঠিক আছে। 2004 সালে, অর্থাৎ 2024 সালে, হ্যাঁ 2024 সালে দেখো আমাদের যে ইন্টেরিয়র গভর্নমেন্ট, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় যত ইউনিট ছিল না, তো ইউনিট স্যারের ইনি হচ্ছে উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি দায়িত্ব পালন করেছিল, ঠিক আছে। এবং সর্বশেষ এই যে 25 সালের পরবর্তীতে আমাদের এপ্রিল থেকে 26 সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি কিন্তু হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিল। এবং এই যে 26-এর হচ্ছে আমাদের যে গভর্নমেন্ট চেঞ্জ হলো, তিনি কিন্তু হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখা যাক এই যে খলিলুর রহমান, তিনি আন্তর্জাতিক প্রাঙ্গণে তার কি কি ভূমিকা রয়েছে। দেখো, তিনি 86 থেকে 91 এই যে সময়টা, এই সময়ে তিনি হচ্ছে জাতিসংঘে বাংলাদেশের একজন স্থায়ী মিশনে ফার্স্ট সেক্রেটারি হিসেবে কিন্তু যোগদান করেছিল, ঠিক আছে। এরপর দেখো 1991 সালে তিনি হচ্ছে জেনেভায়, এই যে হচ্ছে আমাদের যে আংটারটা, হ্যাঁ, এখানে তিনি কিন্তু হচ্ছে মহাসচিবের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিল। এরপরে দেখো আবার জাতিসংঘের যে মহাসচিব আছে, তো এই মহাসচিব নির্বাহী যে দপ্তরটা আছে, সেখানে তিনি কিন্তু হচ্ছে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন বিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিল। এরপর দেখো 2001 সালে এই যে বেলজিয়ামের ব্রাসেলসে, সেখানে যে হচ্ছে আমাদের যে সর্বোন্নত যে দেশগুলো আছে বা এলডিসি যে দেশগুলো আছে, সেই দেশগুলো কিন্তু দায়িত্ব পালন করেছিল, ঠিক আছে। তারপর দেখো 2012 সালে কিন্তু হচ্ছে এখানে দায়িত্ব পালন করেছিল। সো এইগুলা হচ্ছে তার একটা কি আন্তর্জাতিক প্রাঙ্গণে তার ভূমিকাগুলো, ঠিক আছে। সো আই হোপ আজকের এই ছোট্ট ক্লাসতে হয় বুঝতে পেরেছো যে আমাদের জাতিসংঘের ক্ষেত্রে বা দেশের প্রাঙ্গণের ক্ষেত্রে এই লোকগুলো কী ভূমিকা পালন করেছে। সো আমি সবাইকে সুযোগ দিচ্ছি, সবাই একটি স্ক্রিনশট নিয়ে রাখো। সো এটা ছিল আমাদের সর্বশেষ স্লাইডটা। দেন হচ্ছে আমরা এর আগে এটা পড়েছি, সবাই স্ক্রিনশট নিয়ে রাখো। এবং তার আগে হচ্ছে আমরা দেখলাম এই যে 41 এবং 81 দুইটা সম্মেলনের অধিবেশনটা, এবং তার আগে হচ্ছে আমরা কিন্তু এটা দেখেছি। সো আই হোপ সবার আজকের এই পুরো ক্লাসটা ভালো লেগেছে। এবং যারা চাচ্ছ যে হচ্ছে আমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, হ্যাঁ সেকেন্ড টাইমের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম কোর্সটা রয়েছে, যেই কোর্সে কিন্তু হচ্ছে আমাদের ইতিমধ্যে 1 জুন থেকে ক্লাস শুরু হয়ে গিয়েছে। ফাউন্ডেশন ব্যাচ 3 মাসে ফাউন্ডেশন ব্যাচ হবে, তারপরে হচ্ছে আমরা রিভিশন প্ল্যান, এরপরে বিপি ব্যাচ রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, সাস, কুমিল্লা সব ব্যাচ কিন্তু ফ্রিতে দেওয়া হবে এই একটা কোর্সে ভর্তি হলে। সো আই হোপ তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখবা, নোট করে ফেলবা এবং অবশ্যই শেয়ার করবা। এবং নেক্সট যত সাম্প্রতিক বিষয়গুলো আসবে সব কিন্তু আমরা ভিডিও করে দেবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।